আমি শিক্ষকদের শিক্ষক, ওকে? আমি বলছি এখন পদ্মা সেতু রেল লাইন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, থার্ড টার্মিনাল, হাতিরঝিল প্রকল্প, পূর্বাচল 300 ফিট, উড়াল সেতু নির্মাণ, বঙ্গবন্ধু যমুনা সেতু, যমুনা রেল সেতু, সমুদ্র সীমা বিজয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, কক্সবাজার রেল লাইন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, দায়রা বিদ্যুৎ কেন্দ্র, রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মাথারবাড়ি তাপ বিদ্যুৎ কেন্দ্র, 119টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, পায়রা সমুদ্র বন্দর, 100টি ইকোনমিক জোন, 560টি মডেল মসজিদ, 1681টি মাদ্রাসা ভবন নির্মাণ, কওমি মাদ্রাসার স্বীকৃতি, উন্নয়নশীল দেশের উন্নতিকরণ, রোহিঙ্গাদের আশ্রয়দান, সমস্ত দেশকে রেলওয়ের আওতায় আনার উদ্যোগ, ফ্লাইওভার নির্মাণ, মহাসড়কগুলোকে 4, 6 ও 8 লাইনে উন্নীত করা, এশিয়া হাইওয়ে রোড প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ, ফ্লাইওভার, নদী ভাঙ্গন রোধ, শ্রমিকের মজুর বৃদ্ধি, বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষা ভাতা, প্রতিদ্বন্দ্বী ভাতা, স্বামী পরিত্যক্তদের ভাতা, জেলেদের খাদ্য সহায়তা, ইমামদের ভাতা, বাসস্থান, বৈশাখী ভাতা, ডিজি কার্ড, আরো অজস্র। আমার দম কুলাচ্ছে না এতগুলো পড়তে। 15 বছরে যদি এতগুলো কাজ কেউ করে থাকে, তাকে কোন চক্রান্তকারী এই টাকা পাচার করার দেয়? আর সে যদি ডিক্টেটর হয়, খুব ভালো করেছে। বাংলাদেশের গত 10 মাসে প্রমাণিত যে বাংলাদেশের ডিক্টেটরশিপ না থাকলে যে কোনো মানুষকে মব লিঞ্চিং করবে, ধর্মের নামে করবে, হিন্দু বলে করবে, কপালে টিপ পরেছে বলে করবে, মাথায় হেজাব দেয়নি বলে করবে, মাথায় টুপি পরেনি বলে করবে, মাথায় জটা থাকলে করবে। বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন? বাংলাদেশে আমার কাছে শেখ হাসিনাই নিরাপদ মনে হয়। লুটপাটও হয়েছে কিন্তু দেশের উন্নয়ন হয়েছে। 17 বছর আগে আপনি দেখেন কি ছিল, আর এখন ঢাকা শহর দেখেন, কিন্তু দেশের অনেক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ সরকার তো ভালো খাইতে পারতেছি না আমরা। শেখ হাসিনা হাতেই বাংলাদেশ নিরাপদ। বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন? শেখ হাসিনার কাছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন করছে ভালো, আবার নিরাপত্তা দিচ্ছে ভালো, এই জন্য তাকে প্রয়োজনে দেশে। সে তো লুটপাট করেছে, লুটপাট সবাই করে, পৃথিবীর সব দেশেই আছে কম বেশি। এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন? আমি মনে করি শেখ হাসিনার কাছে নিরাপদ। সে তো দেশের অনেক উন্নতি করছে, এই রাস্তাঘাট, ব্রিজ, কালকারখানা, আবার সবই শেখ হাসিনা। লুটপাটও তো করেছে, সে লুটপাট করে কাজ করছে। আর বর্তমান যারা আছে এরা তো শুধু লুটপাটের ধান্দায় আছে, আর তো কাজের ধান্দায় নাই রে ভাই। ভাই আমরা রোডে গাড়ি চালা খাই, আমাদের আগের সরকারই ভালো ছিল, আওয়ামী লীগ সরকার। নির্বাচন দরকার, এই সরকারের হাতে নিরাপদ না। এই মুহূর্তে বাংলাদেশ কার হাতে নিরাপদ মনে করেন? শেখ হাসিনা দরকার, সেই ভালো ছিল। তার দল তো লুটপাট করেছে। কে বলছে এটা ভুয়া কথা? এখন উনি তো বেশি হইতেছে। জয় বাংলা, শেখ হাসিনা দরকার। সুৎকুর চাই না, সুৎকুর তিনি শুধু সুৎকুর করে চাই না। শেখ হাসিনা এই দেশের উন্নয়নের প্রতীক। ও 15 বছরে যা করছে 100 বছরও তা কেউ করতে পারবে না, কোন রাজনৈতিক দল করতে পারবে না। আরে তোরা তো বেটা, তোরা তো ছাত্র, তোরাই তো সব বিনোদের মূল। তো আমি তো সব মান্য ছিল, এরপর কেন খেতালি? চাঁদাবাজির সাথে জড়িত বিএনপি খুব ভালো চালাইছে, আরেক সন্ত্রাসী দেশ হয়েছে। ওর 600 বঙ্গবন্ধু যেই কার্যকারণ করে গেছে, এই কার্যকারণ ইহকালে পরকালে কেউ করতাম না। তার কার্যকারণ সব আমি জানি। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি সব জানি। আমলিগ চিরজীবনেও বাতিল হবে না। শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি। এই দেশে শেখ হাসিনা যা করে গেছে, আর এরা যে চুরি চামারি করে খাইতেছে, 6 মাসের মধ্যে শেয়ার বাজারে 21,000 কোটি টাকা কোথায় গেল? শেখ হাসিনা কোনো হত্যা করে নাই। যেডি মারা গেছে হেডির ময়না তদন্ত হওয়া দরকার। হেডিরে ময়না তদন্ত ছাড়া কবর দেওয়া হলো কেন? আমলিগ চিরজীবনেও বাতিল হবে না। শেখ হাসিনা একজন যোগ্য ব্যক্তি। এই দেশে শেখ হাসিনা যা করে গেছে, আর এরা যে চুরি চামারি করে খাইতেছে, 6 মাসের মধ্যে শেয়ার বাজারে 21,000 কোটি টাকা কোথায় গেল? উপদেষ্টারা এই জবাব দিক। এই 21,000 কোটি টাকা কে পাচার করছে এটা তো শেয়ার বাজাররা জানে, আর এই দেশে উপদেষ্টারা জানে। এই উপদেষ্টারা হইছে সবাই চোর, উপদেষ্টারা সবাই চোর। যে কয়জন উপদেষ্টা আছে সব শালাই চোর। ব্যাগ দিক দিয়ে চুরি করছে, কোন দিক দিয়ে উন্নতি করছে? প্রমাণ এই যে শেয়ার বাজারের 600 কোটি টাকা নাই, এই যে 3 বস্তা টাকা পাওয়া গেল একজনের বাসায়, এই টাকাগুলো আসলো কোথা থেকে? শেখ হাসিনার বিচার হওয়া প্রয়োজন না? না, এই যে পদ্মা সেতু করে দিয়ে গেছে, ফ্লাইওভার করে দিয়েছে, মেট্রো রেল করে দিছে, হেঁটে উঠিয়ে এরা খাইতাছে। এই যে উপদেষ্টারা শেখ হাসিনা, হে আমলিগ যতদিন আছে হে সভাপতি থাকবে। হ্যাঁ, হে রাজনীতি করতে পারবে না কেন পারবে না? এটা বলে
উনি বাংলাদেশে আসবে, দেখেন না আসেন না না আসে। হে তো এই দেশেরই সন্তান না, হে ভারতের সন্তান। কেনা বলাইছে সেনাবাহিনীরা নিয়ে তারে এই দেশে রাইখে আইছে, হে তার পলিয়া যায় নাই, তারে প্লেন দিয়ে নিয়ে সেনাবাহিনীরা উড়িয়ে দিয়ে রাখছে। কথা বুঝছেন? হে পলিয়া যায় নাই, তারে সেনাবাহিনীরা তাদের হেলিকপ্টার দিয়ে যত্ন করে তুই আইছে। কয় যে তারে ফেরত আনতে হবে, তাহলে তারে ফেরত আনতে হলে সেনাবাহিনীরা কয় না কাছে ফেরত দাও, সেনাবাহিনীরা বলে না কেন যে ফেরত দাও, সেনাবাহিনীরা ফেরত আনো। আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হওয়া প্রয়োজন? সুস্থ এবং শান্তিপূর্ণ হওয়া দরকার। সংস্কার ছাড়াই যদি এরা নির্বাচন দেয়, এরা খালি কয় এই সংস্কার কোন সংস্কারই তো হইতাছে না। কোন সংস্কার হইতাছে? হ্যাঁ পারবে, আমলিগ অংশ নিবে। যারা আমলিগের ভালো লোক আছে সবাই কি গণহত্যাকারী? ভালো লোক কয়জন আছে সেটা আপনি বাইর করেন যে। যারা এই দেশে প্রকৃত লোক, যারা ভালো, আপনি যদি ভালো হন, আপনার কি দোষী সাব্যস্ত করা যাবে? তাহলে আপনি নির্বাচন করতে পারেন। যে অপরাধ করছে তার বিচার হবো, যে অপরাধ করে না হে কোন দোষে দোষী। সত্য কথা কইতে কোনো ভয় নাই। শেখ হাসিনা এই দেশের উন্নয়নের প্রতীক। ও 15 বছরে যা করছে 100 বছরও তা কেউ করতে পারবে না, কোন রাজনৈতিক দল করতে পারবে না। সত্য কথা কইতে কোনো ভয় নাই। চাঁদাবাজির সাথে জড়িত বিএনপি, এই দেশে সবগুলি থানা বিএনপি করছে, এই দেশে সবগুলি থানা বিএনপি লুট করছে, এই দেশে সবগুলি ক্লাব বিএনপি ভাঙছে, আমলিগের যত বাড়িঘর সব বিএনপি ভাঙছে, আমলিগের যত ক্লাব সব বিএনপি ভাঙছে, আমলিগের যত বাড়িঘর সব বিএনপি ধ্বংস করছে। পাকিস্তানিরা দেয় না কইরা গেছে, হ্যাঁ বঙ্গবন্ধুর বাড়িটা পাকিস্তানিরা ভাঙে না, ভারতে রাখছে। দেশে জ্বালা জ্বালাইছে, আরেক সন্ত্রাসী দেশ হইছে, ওই ক্ষমতায় এই ওর 600 আরে তোরা তো বেঁচেছ, তোরা তো ছাত্র, তোরা তো ছাত্র, তোরাই তো সব নোটের মূল। আমি তো সব হেল্পার কেন খেতালি সব আমি জানি। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি সব জানি। আমি 2 নম্বর সেক্টরে ছিলাম, আমি একজন মুক্তিযোদ্ধা। আপনি চাইবেন আমার কার্ড চাইবেন? আমি একজন মুক্তিযোদ্ধা, আমি 2 নম্বর সেক্টর। হ্যাঁ আমি হলাম কুমিল্লা মতলব চাঁদপুর। আমি একজন মুক্তিযোদ্ধা। এখন এই যেই কাজগুলি শেখ হাসিনা করে গেছে, ইহকালে পরকালে শত্রুতা আমি করে দেখা যায় আজীবনে এই বঙ্গবন্ধুর এই কাম করতে পারবো না। কোনো মানুষই আর কোনো দলের চাইবো না। খুন শেখ হাসিনা করে নাই, খুন করছে বিরোধী দলের লোকেরা। এখন যে লোকটারে সন্ত্রাসী করে মারলো চাঁদার জন্য, তখন শেখ হাসিনা কি করতে হবে? যে অপরাধ করে নাই হে কোন দোষে দোষী? যে হত্যা করছে তারাই নেবে। দেশের যে 4646 জন পুলিশ মারা গেছে, হে পুলিশ কি এই দেশের সন্তান না? হেরা তো সরকারের হুকুমে গুলি করছে, তাহলে তাদের কথাটা উঠে না কেন? হেরা কি এই দেশের সন্তান না? শুনে হেরাও তো এই দেশের, আমার ভাই আছে, আপনারও ভাই আছে। তাইলে হেরা যদি অন্যায় করে থাকে, এই দেশের প্রজাতন্ত্রের চাকরি করে, প্রজাতন্ত্রের কর্মচারী। শেখ হাসিনা এক সপ্তাহ দেশটা চালায় আবার আয়া একদম এমএলএ ভাতা কিস্তির মতন দেশ একদম সোজা হয়ে যাবে। মানে যদি দেশ একদম সোজা না হয় 7 দিনের মধ্যে আমরা টিএসসির মুড়ের মধ্যে লটকে রেখেন। তো এই দেশ চালাইতে সক্ষমতা লাগে না ভাই, ওইটা তো থাকতে হয়। আপনি আবেগ দিয়ে কি আর একটা দেশ চলে? ছাত্ররা আরো ক্ষতি করছে দেশের জন্য, অনেক ক্ষতি করছে। এই যে 90,000 কোটি টাকা পাচার করে দিছে অলরেডি। আমি এটা বিশ্বাস করতাম না, কালকে বিশ্বাস করছি। কারা পাচার উপদেষ্টারা? ছাত্ররা 90,000 কোটি টাকা পাচার করছে, এটা আমি আরো 5 দিন আগে শুনছি। আমি বিশ্বাস করি নাই কারো কথা, ফাইনাল খবরটা কালকে পাইছি। এই যে 90,000 কোটি টাকা পাচার করছে, আপনার মাথায় আমার মাথায় সবার মাথায় কত করে পড়ছে? তারা দেশের ক্ষতি করতে আইছে, দেশের লাভ করতে আয় নাই। আমার হিসাবে এগারো দেশের বাড়ি করে দেওয়া উচিত, দেশের রাখা উচিত না। তারা যে কাজ করতেছে বর্তমান। আসিফ মাহমুদ ওইখানে যে চেয়ারে বসছে, ওটা উনি কোন কারণে বসছে, উনি কোন যোগ্যতায় বসছে? আমার প্রশ্ন আসিফ মাহমুদের কাছে, সেও তো কোটাতেই বসছে। একজন বাচ্চা পোলাপান ওখানে কি বসবে? সে বাচ্চা, এটা